স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়ুন আর ভালোবাসার ম্যাজিক দেখুন। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। যদি দেখেন যে আপনার স্বামী প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ আপনাকে মহাব্বত করত, যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো, সেই ভালোবাসাটা এখন নাই। এই রকম অভিযোগ কিন্তু হাজার হাজার মহিলাদের এই রকম অভিযোগ কিন্তু আমরা শুনতে পারি যে হুজুর, আমার স্বামী প্রাথমিক অবস্থায় বিবাহ করার পরে যেই পরিমাণ আমার প্রতি একটা টান ছিল, যেই পরিমাণ আমার প্রতি একটা খেয়াল ছিল, যেই পরিমাণ আমার প্রতি সুন্দর একটা স্মার্ট একটা ধারণা ছিল, এখন বিন্দু পরিমাণ সেই রকম ধারণা তার নাই, আমার প্রতি কোনো খেয়াল নাই। আমি কি খাবার খাইছি নাকি ঘুমাইছি নাকি কোথায় গেছি, এই রকম কোনো টান এখন আমি দেখি না। হুজুর, এত ভালোবাসা কোথায় গেল? আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমার স্বামী আমাকে পূর্বের মতো আমাকে ভালোবাসবে। আবার অনেক স্বামীদেরও এরকম অভিযোগ শুনে, হুজুর আমার স্ত্রী স্বামীকে যে রকমভাবে ভালোবাসাটা প্রয়োজন, একজন স্ত্রী হিসাবে স্বামীকে ভালোবাসে, একজন স্বামী হিসাবে স্ত্রীকে ভালোবাসে। হুজুর আমাদের ভিতরে এরকম কোনো আন্ডারস্ট্যান্ড নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। বাবা রে, টাকা পয়সা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। বাবা, এই কথাটা আপনি বিশ্বাস করেন অথবা না করেন, আপনি মনে করতেছেন কি জানেন যে যারা মনে করেন বড় বিশাল বড় বিল্ডিংয়ে থাকে, বাংলুরে থাকে, দামি দামি 3 পিস পরে, দামি দামি গহনা পরে, অথবা যারা এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে চলে, যে গাড়িতে মনে করেন এসি আছে, সব কিছু আছে, দামি গাড়ি দামি কার, এইগুলোতে চলাচল করে, এই স্বামী স্ত্রী 2 জন গাড়িতে আসে গাড়িতে যায়, আপনি তাদেরকে দেখলে মনে হয় যে তাদের ভালোবাসাটা বেশি। না রে বাবা, না। আপনি দেখতেছেন বাহ্যিক সুরতে, আপনি ভাবতেছেন মনে হয় তাদের ভালোবাসাটা গভীর, তাদের ভালোবাসাটা বেশি, আসলে তা নয়। অনেক নারী দামি দামি 3 পিস পরে, গহনা পরেও মনের ভিতরে অশান্তি কখনো দূর করতে পারে না। সে দেখলে দেখা যায় সে হাসি খুশি আছে, কিন্তু রাতের আধারে অন্ধকারে চোখ ভেবে পানি পড়ে, সে বলতেছে আল্লাহ তুমি আমাকে কি একটা পরীক্ষার মাঝে ফেলাইলা। একজন নারী ভালো বাড়িতে থাকতে পারে, ভালো গাড়িতে থাকতে পারে, ভালো দামি দামি শাড়ি গহনা পরতে পারে, কিন্তু ভালোবাসা যদি সে না পায়, ওই নারীটাকে কখনো আপনি দামি গহনা ভালোবাসা দিয়েও তাকে রাখা যাবে না। একজন নারী চায় একজন পুরুষের স্পর্শ আর আদর্শবান পুরুষের আচরণ, আদর্শবান পুরুষের ভালোবাসার স্পর্শ। আপনি অনেক সময় দেখবেন, আমি তো প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি বলি, অনেক বড় সেলিব্রিটি, যশ কষের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে ডিভোর্স দিয়ে চলে আসছে। আপনি সোশ্যাল মিডিয়াতে এরকম খবর আপনি পাবেন, তো আপনি পাবেন, এরকম খবর আপনি পাবেন। তে আমি আসলে নাম বলতে চাই না, কিন্তু নাম আমি কয়েকটা ভিডিওতে আমি বলিওছি নাম। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম যে ভালোবাসা, এটা কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে এক প্রকার মোহাব্বত থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। আর ভালোবাসা না থাকলে ভালোবাসা সুন্দর হয় না। একে অপরের প্রতি টান না থাকলে, একে অপরের প্রতি মোহাব্বত না থাকলে, একে অপরের প্রতি মোহাব্বতের আন্ডারস্ট্যান্ড না থাকলে, আপনি যত টাকা পয়সা ইনকাম করেন, এটার ভিতরে কখনো শান্তি আসে না, এটার ভিতরে কখনো রহমত আসে না, এটার ভিতরে কখনো বরকত আসে না। তাহলে আপনারা কি করবেন? যদি আপনাদের মাঝে ভালোবাসার কমতি দেখেন, এই যে আগে যেই পরিমাণ মোহাব্বত, ভালোবাসা, কেয়ারিং এখন বন্ধ হয়ে গেছে, তাহলে এই আমলটা আপনি করবেন। হ্যাঁ মা, আপনি আপনার স্বামীর জন্য আমলটা আপনি করবেন। যদি বাবা আপনি দেখেন যে আপনার স্ত্রী আপনাকে রাগের মতো প্রায়োরিটি দেয় না, মোহাব্বত করে না, ভালোবাসা দেয় না, তাহলে এই আমলটা আপনি আপনার স্ত্রীর জন্য আপনি করবেন। কিন্তু মনে রাখতে হবে মা বাবা, হে আমার যুবক ভাই, আমার যুবক বোন, মনে রাখতে হবে, দিনের কান লাগায় আপনি কথাগুলো শোনেন। স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের মতো করে দিয়েছেন। স্বামী আর স্ত্রীর ভালোবাসা হলো পবিত্র, যত ভালোবাসবেন তত বেশি সওয়াব হবে। আর যদি ভালোবাসা, যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন, বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, যত ভালোবাসবেন তত বেশি জিনাহের গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, এটাও কিন্তু নেকের কাজ। স্ত্রীর সাথে হাসি মুখে খুশি মনে কথা বলবেন, এটাও কিন্তু নেকের কাজ। এটা তো আমরা জানি না। আমরা কি মনে করি জানেন? আমরা তো আসলে আমাদের মাইন্ড সেট আপটা খুবই ভুল ধারণা। আমাদেরকে এই যে ব্রেনটাকে চেঞ্জ করতে হবে, উল্টা দিকে নিতে হবে। আমরা তো আসলে একদিকে নিয়ে ফেলছি।
আমরা মনে করি যে নামাজ পড়াই ইবাদত, আমরা মনে করি রোজা রাখাই ইবাদত, আমরা মনে করি কোরআন তেলাওয়াত করা ইবাদত। কিন্তু বাবা আপনি জানেন না, আপনার স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, সেটাও কিন্তু আমার আল্লাহ ইবাদতের গ্রহণযোগ্যতার ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। স্বামী আর স্ত্রী যে আপনারা সহবাস করবেন, সেটাও ইবাদত। এই আমার বলল, একজন আর একজনের কাছ থেকে আনন্দ নেবেন, সুখ নেবেন, সেটাও কিন্তু ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে, বান্দা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য আমার আল্লাহ পোশাক বানায় দিয়েছেন। পোশাকটা যেমন শরীরের সৌন্দর্যটা প্রকাশ করে, ঠিক তদ্রূপভাবে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সৌন্দর্য প্রকাশ করে দেয়। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর যেই কথাটা আমি বলতেছিলাম, যদি আপনার এমনটা মনে হয় যে আপনার স্বামী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, তাহলে স্বামীর চেহারার দিকে তাকিয়ে মাত্র আপনি 3 বার পড়ুন, মাত্র আপনি 3 বার পড়ুন, মাত্র আপনি 3 বার পড়ুন, স্বামী আপনাকে আগের চাইতে বেশি মহাব্বত করবে। আর যদি আপনি এমন দেখেন যে না, আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করেন, তাহলে স্ত্রীর চেহারার দিকে আপনি 3 বার পড়ুন, যাতে করে সে না বুঝতে পারে। মনে মনে আপনি পড়তে পারেন, দোয়াটা আপনি পড়বেন। আপনি কিভাবে? আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াজআল বাইনানা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। একবার আমি আবারও বলছি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াজআল বাইনানা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি আবারও বলি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হ্যাঁ, তারপরে আপনি পড়বেন ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াজআল বাইনানা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই দোয়াটা আপনারা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, প্রয়োজনে আপনারা এই দোয়াটা আপনারা 3 বার পড়বেন, স্বামীর চেহারা দিকে তাকিয়ে 3 বার পড়বেন। দেখবেন স্বামীর ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হবে, স্বামী আপনার প্রতি মহাব্বত হবে। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা আসে সুন্দর ব্যবহার ও ধৈর্য, সম্মান ও দোয়ার মাধ্যমে আসে। সত্যিকারের ভালোবাসা সুন্দর ব্যবহার করবেন। অনেক নারী আছে কি জানেন, স্বামীর সাথে সবচেয়ে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। অনেক নারী আছে স্বামীর কথায় কথায় স্বামীর উপর তর্ক করে, স্বামী একটা কথা বলছে এটার উপর তর্ক করে। দেখেন, আপনি যখন আপনার স্বামীর সাথে যখন কথায় কথায় তর্ক করবেন, আপনার স্বামী আপনার প্রতি যেই পরিমাণ শ্রদ্ধা ছিল, যেই পরিমাণ সম্মান ছিল, যেই পরিমাণ ভালোবাসা ছিল, যেই পরিমাণ ভক্ত ছিল, সেটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। হ্যাঁ মা, স্বামীর কথায় কথায় কখনো তর্ক করে তার ভালোবাসা, তার মহাব্বত, তার আদর থেকে আপনি যেন বঞ্চিত যেন না হয়ে যান, এদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে ধৈর্য করতে হবে, সম্মান করতে হবে, একজন আরেকজনকে সম্মান করতে হবে। আপনার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, আপনার স্বামী যদি কোনো ভুল করে থাকে, তাহলে এটাকে আপনি শুধরায় নেবেন, এটাকে আপনি বলবেন না এই ভুলটা কখনো করা যাবে না, এই ভুল কখনো করা যাবে না। আপনি আপনার স্ত্রীকে যদি কোনো ভুল করে থাকে, আপনার স্ত্রীকে আপনি ভুলটা ধরবেন, দেখো এই ভুলটা যদি করো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, বা আপনি তাকে শুধরায় নেবেন। আবার যদি আপনার স্বামী যদি একই ভুল করে, স্বামীকে আপনি বলবেন, স্ত্রী যদি একই ভুল করে, স্ত্রীকে আপনি বলবেন। একে অপরকে ভুলটাকে সংশোধন করে দিবেন, ভুলটাকে আপনি ধরে দিবেন। কিন্তু ছোটোখাটো ভুল নিয়ে যদি এটাকে তিল থেকে তাল বানান, তাহলে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটানোর জন্যে শয়তান যেই পরিমাণ চেষ্টা করে, শয়তান যেই পরিমাণ পরিশ্রম করে, অন্য কোনো ইবাদত থেকে বাধা দেওয়ার জন্যে শয়তান ওই পরিমাণ পরিশ্রম করে না। আপনারা স্বামী আর স্ত্রী ছোটোখাটো একটা ভুল নিয়ে যখন আপনারা কথা বলতেছেন, বা ছোটোখাটো একটা ভুল নিয়ে যখন এটা বাড়াবাড়ি করতেছেন, শয়তান দেখবেন মাঝখানে বাতাস করে। বেশি আগুন লাগলে যদি বাতাস করেন, আগুনটা বাড়ে না কমে, বাড়ে না। শয়তান দেখবেন দুজনের মাঝখানে বাতাস করা শুরু করে দেয়। অনেক ফ্যামিলিতে এমন হয়ে যায় যে ছোটোখাটো একেবারে তুচ্ছ তাচ্ছিল্য একটা ছোটো বিষয় নিয়ে ঝগড়া করতে করতে, তর্ক করতে করতে স্বামী স্ত্রী বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এমনকি একজন আরেকজনকে রাগের মাথায় তালাক পর্যন্ত দিয়া দেয়। বাবারে, রাগের মাথা যদি আপনি 3 তালাক দিয়া দেন, আপনার স্ত্রী শেষ আপনার কাছ থেকে। আর ওই স্ত্রীর কাছে তালাকের পরে যতবার সহবাস করবেন, এই প্রোডাকশনে যে বাচ্চা হবে সেটা যারও সন্তান হবে। এই জন্য এই কাজটা করা যাবে না। এটা ধৈর্য করতে হবে, সম্মান করতে হবে, স্বামীর জন্য দোয়া করতে হবে। স্বামী যদি ভুল পথে চলে যায়, দোয়া করতে হবে। স্ত্রী যদি ভুল পথে চলে যায়, দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এই কাজের মাধ্যমে একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়ানো যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার যেন তৌফিক দান করুন।